চাকরির পরীক্ষায় বসে সাদা খাতা জমা দিতে বলা হয়েছিল প্রার্থীদের। খাতায় একটি শব্দও না লিখে তারা পরীক্ষায় পাশ করেছেন। তার জন্য দিয়েছেন মোটা অঙ্কের ঘুষ। সিবিআইকে এমনটাই জানিয়েছেন চাকরি প্রার্থী তথা এজেন্টরা। সম্প্রতি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানেই এমন 4 জন এজেন্টের কথা উল্লেখ করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে মোট 10টি ডায়েরি, যেখানে ঘুষের হিসেব বিশদে লেখা থাকতো। এই টাকা অরুণ কুমার হাজরা ওরফে চিনু হাজরা এবং সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কাছে পৌঁছে যেত বলে চার্জশিটে জানিয়েছে সিবিআই। তদন্তকারীদের দাবি, শেখ আব্দুল সালাম, বকুল বিশ্বাস, রৌশন আলম ওরফে মিলন এবং ক্রিস্তান মান্নার কাছ থেকে 10টি ডায়েরি পাওয়া গিয়েছে। এই 4 জনই অরুণের এজেন্ট হিসেবে কাজ করেছেন। চাকরি প্রার্থীদের কাছ থেকে তারা টাকা তুলে অরুণের কাছে পৌঁছে দিতেন। সেখান থেকে টাকা যেত সুজয় কৃষ্ণের কাছে। এই টাকা তোলা এবং টাকা দেওয়ার হিসেব লেখা থাকতো ডায়েরিগুলিতে। টাকার প্রাপ্তি স্বীকার করে নথিতে সই করে দিতেন অরুণী। কখনো সুজয় কৃষ্ণের বেহালার বাড়িতে, কখনো বেহালা উত্তরসূরি নামের ক্লাবে, কখনো আবার লিপস অ্যান্ড বাউন্স এর দফতরে টাকার লেনদেন চলত। সুজয় কৃষ্ণের পরিবর্তে কখনো কখনো ঘুষের টাকা নিতেন তার কর্মচারী নিখিল হাতি। সিবিআই চার্জশিটে আরো জানিয়েছে, টাকা তোলার পরেও অধিকাংশ চাকরি নিশ্চিত করতে পারেনি অরুণ বা সুজয় কৃষ্ণ। তখন চাকরি প্রার্থী এবং এজেন্টরা তাদের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেন। সেই টাকা ফেরত দিতে 37 কাঠার একটি জমিও সুজয় কৃষ্ণ বিক্রি করেছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। 3.5 কোটি টাকায় ওই জমি কেনা হয়েছে সুজয় কৃষ্ণেরই আত্মীয় বা বন্ধুদের সংস্থার নামে। অরুণ এবং তার এজেন্টদের মধ্যে এই লেনদেন সংক্রান্ত চুক্তি হয়েছিল। চাকরি প্রার্থীদের কাছ থেকে মোট 78 কোটি টাকা ঘুষ হিসেবে তোলার উল্লেখ করা হয়েছে সেই চুক্তিতে। পরে ঘুষের টাকা ফেরত দিয়ে দেওয়া হয়। 4 এজেন্টের বয়ান নথিভুক্ত করেছে সিবিআই। টাকা তুলে দেওয়ার কথা তারা স্বীকার করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।